দে দড়িটা দে। ভালো করে লাগাবি, টান লাগবে। হ্যাঁ ওইদিকে গিয়ে ওটা টানে তো। ঠিক আছে ঠিক আছে, শুধু ওটাকে আটকে দে ওদিকে গিয়ে। হয়ে যাবে, তুই টান দে। হ্যাঁ তুই দড়িতে ভালো করে টানটা দে। ঠিক আছে ধরিস বাবা ভালো করে। আরে তোর চিন্তা নেই, আমরা তো রয়েছি। নড়ছে তোরে, সুন্দর আছে, তোর চিন্তা কি? কোনো চিন্তা নেই, তুই ঠিক করে ঝুলে ঝুলে বাঁধ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক। এই 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 ওখানে দাঁড়িয়ে ইয়ার্কি না করে তুই এসে মইটা ধরতো, আমি একটু বাইরে যাবো। এখন বাইরে যাবি নাকি? বাইরে যাওয়ার সময় হলো কি? আরে দেখতেছ না আমার হাতে তেলে ভাজা মুড়ি। হ্যাঁ তেলে ভাজা? তুই বেটা আচ্ছা পেটুক তো, তেলে ভাজার নাম শুনে ওই তৈলাক্ত সিঁড়িটা দিয়ে ছেড়ে দিয়ে চলে এলি, যদি পড়ে যেত। আমি যদি পড়ে যেতাম না দেখি তুই এনে একটা, আমি একটা তোমাকে দিতাম না যদি পড়ে যেতাম। ভালো বানিয়েছে কিন্তু, যাই বল তেলে ভাজা। আর আমাদের লালুও খুব সুন্দর ফেস্টুনটা টাঙিয়েছে। কি হলো এটা? এবং ফেস্টুনের পতন। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখা ছাড়ো, আমাদেরকে ছাড়বো। কি করে আমি ফাংশন হয়, ফাংশন হয় দেখবো দেখবো। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা রসক্ষণে রাঙানে সাইরানি চঞ্চল বন্ধন। আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, কি আনন্দ আকাশে বাতাসে। এবার আপনাদের সামনে গান গেয়ে শোনাবেন। আবৃত্তি। আবৃত্তি। এবার আপনাদের সামনে আবৃত্তি গেয়ে শোনাবেন। সরি 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 ভুল হয়ে গেছে। এবার আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবেন শ্যাম সুন্দর ঘোষ। এই হাত আমি ছেড়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববংশে নবযুগের চালক। তারপর কি বল না? এই কুকুর মারা কুকুর মারা। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার নেচারা করে কারে কোনে, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি কুকুর কুকুর মারা কুকুর মারা। এসে গেছে জ্যান্ত সরস্বতীরা এসে গেছে। এই অবর্তনা কর। হ্যাঁ এবারে মেয়েরা কিছু বলবেন, ওই আবল তাবল। আসুন আসুন দেবীগণ, আসুন আসুন। বলছি এটা হচ্ছেটা কি? ইয়ারে ওই বাংলায় গাছ ওই সংস্কৃতি, আর ইংরেজিতে গাছ ওই কালচার, আর জার্মানিতে গাছ। থাম 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 থামতে বলছি। বলুন বলুন। আপনাদের চিৎকারের জন্য আমাদের ফাংশনটাই বন্ধ হতে চলেছে। কি কষ্ট রে। ওদেরও চিৎকার করতে বল। এই আপনারাও চিৎকার করুন। আপনাদের মতো বিশ্রী ভাবে আমরা চিৎকার করতে পারি না। বল সুশ্রী ভাবে চিৎকার করতে। সুশ্রী ভাবে চিৎকার করতে। No right to disturb us. এই have we have equal right. উফ, আপনারা না ভদ্রতা জানেন না। আপনাদের কাছে আমাদের ভদ্রতা শিখতে হবে। এই সুগার এই যে কি করলামটা কি আমরা? হ্যাঁ কি করেছি কি? কি করেননি? হ্যাঁ আমরা আপনাদের করেছিটা কি? আরে কি করেননি বলেন তো? আমরা আমার লাইভ রিস্ক করে ওটা চালালাম, আপনারা কেটে দিলেন। আমাদের বারান্দা। চল তাল গায়া দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে। আপনারা না মানে বাবা মা কালী।
দারুণ ওয়েদার আজকে। শুনুন, এটা কি হলো? কি হলো মানে? আপনার সিগারেটটা ফেলার জন্য আমার শাড়িটাই তো পুড়ে গেল। সরি, আমি না কিন্তু ঠিক মানে ইচ্ছে করে কিন্তু করিনি। ইচ্ছে করে করেননি না? না। ইচ্ছে করছে এক চড়ে ঠান্ডা করে দিন। কান টেনে ছিঁড়ে দিতে হয়। বাদর কোথাকার। সব বাবা, এই আমার কি? কি দাদা, কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? সিগারেট ফাইলেন আর জায়গা পেলেন না। সিগারেট আমি আমার কি রকম খবর শিখে দেব? একেবারে মেয়ে মানুষের কোচরে গিয়ে পড়লো। আমি করিনি, যা তা বলছে আমাকে। না না, এসব চলবে না এখানে। যান যান, এখান থেকে যান সব বাবা। এই চল। তোর ওই ঝাম্পাটা একটু থামা না বাবা। কেন কিসের লইয়া? হ্যাঁ একটু সাধনা করতেছি। সাধনা না তোর কানে তো ঝালাপালা হয়ে গেল। হ্যাঁ কানে তুলা কইছে নে যত পেরসিক হই লাগিয়া। রসিক Sam, anything wrong? আমি না লালু সুইসাইড করবো। ওরে ভাই, কি বললি? সুইসাইড। জাপানে প্রতি বছর হাজার হাজার মানুষ আমার না গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। এই গুপ্ত থাম না, দাঁড়া। কি হয়েছে? আরে লাইফে এমন জীবনের বেইজ্জতি হয়নি। কেন, কি হয়েছে? আরে সেই কি বলে বসন্ত বিলাপের মেয়েটা। কে, অনুরাধা? হ্যাঁ ওই শিববাণী? হ্যাঁ। আরে আমার পাবলিক প্লেসে দাঁড়িয়ে ইনসাল্ট করলো, বলে কি বাঁদর, কান টেনে ছিঁড়ে ফেলে দেবে। হ্যাঁ কি মায়া মানুষগুলোর এত স্পর্ধা, শ্যামের ইনসাল্ট করে। তারপর কি হলো? শ্যাম, হ্যাঁ কি করেছিলে? কি করেছিলাম মানে? মানে চোখ টোক মেরেছিলে? শাট আপ। আমি কি লোফার নাকি? দেখো চটে যাচ্ছে। আরে চোখ মারা ইজ নট এ ক্রাইম, পকেট মারা ইজ এ ক্রাইম। এই সিধু, তোর না এখনো কোনো ম্যাচুরিটি এলো না। দেখছিস বেচারা হার্ট হয়েছে। সর বেচারা বড় দুঃখ পাইছে। হ্যাঁ, কোথায় হয়েছে ব্যাপারটা? আরে স্টেশনে ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, শেষ টানতে দিয়ে এখন পেছন দিকে ফেলেছি, সেটা নাকি ওনার শাড়িতে গিয়ে পড়ে শাড়িটা পুড়ে গেছে। আর তারপর যা ইচ্ছে তাই আমাকে গালাগাল দিল। ইচ্ছা করছে না ঘুষি মাইরা। আরে থাম না বাবা। শেষ পর্যন্ত কি হয়েছে? তারপর কি আশেপাশে গুন্ডা ছেলেগুলো আমাকে এসে মানে যেভাবে অপমান করলাম, জীবনে এরকম অপমানিত হয়নি, ভাবা যায় না। তোমাদের এখনো হাস পড়েনি?
না বৌদি, একটা ব্যাপার ঘটে গেছে। কি হয়েছে? কারো কিছু হয়েছে নাকি? না না, সেরকম কিছু না, মানে ওই কেউ খেলছে না আর কি। একটা ব্যাপার ঘটে গেছে। কি হলো? ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেছে বৌদি। এখন মাইয়া মানুষ সামনে মাঝ রাস্তায় ইনসাল্ট করছে। হ্যাঁ, কান টেনে ছিঁড়ে দেবে কইছে। না বৌদি, আর কিন্তু সহ্য করা যাচ্ছে না, এর কিন্তু বদলা নিতেই হবে। স্যাম, ব্যাপারটা সত্যি? হ্যাঁ সত্যি বৌদি, তবে শেষ দেখে কিন্তু আমি ছাড়বো। হ্যাঁ। ওই বসন্ত বিলাপকে না একদম বিলোপ করে ছাড়বো। পিন্টুকে খবর দিচ্ছি, দুখানা পেটও ছাড়বে এমন। ভাই থামো না ভাই। না বৌদি, আপনি বুঝতে পারতেছেন না, ওই সামনে মাঝ রাস্তায় ইনসাল্ট করছে। ওরে বান্দর কইছে। না 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 না, এসব আর সহ্য করা যায় না। যাচ্ছে। ওদের না নাম একেবারে খগেন করে ছাড়বো। চল তো চল তো চল চল। এই শোনো, এরপরে বিপদে পড়লে না আমাকে আর ডাকতে এসো না, বুঝেছো? এই ঘুরতো সিধু, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। তোরা এখানে এসে একটু হ্যাঁ বৌদির কথা শোনা যায়, যদি কিছু একটা অ্যাডভাইস দিতে পারেন দিন। কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু রিভেঞ্জ নিয়ে ছাড়বো। দেবো। রিভেঞ্জ নেবে না? হ্যাঁ। কিন্তু একটু ক্রুড হবে কেন? তোমরা সব লেখাপড়া জানা ছেলে। বলুন কি উপায়? দাঁড়াও, আমি একটা চিন্তা করেছি। বৌদি কিছু ভাবতে হইব না, ওই তো বিচুটি পাতা চলে ভিজাইয়া। থাম না বৌদি, আপনি বলুন বলুন। শোনো শোনো, একটা কাজ করবে। হ্যাঁ কাল বিকেলে আমার বইটা নিয়ে এলো, ছেলে কিছুতেই দিতে যাচ্ছিল না, তা প্রায় একদম জোর করে নিয়ে এলো। আজ এই সকাল থেকে দেখো মিস্ত্রিরা এসে বসে আছে, কি করি বলো তো ভাইয়া? শুনছো লালু কোথায় বলো তো? ঘুমোচ্ছে। বৌমা লালুবাবু আছেন? মধু এসে হাজির হলে তোমার কি দরকার? কি হয়েছে কি? কাল আমার বালতিটা আনলো, সকালে দুধ দুইতে যাবো।
চলুন রামবাবু, এসো মধু, লালুকে আমরা খুঁজে বার করি। আমার এত বড় মই। আচ্ছা আচ্ছা, রামবাবু। কে রামবাবু? আরে মই। হ্যাঁ, এখানে এসছে? বলিস কি রে? আমি যাবো না। কিন্তু তুই যাবি না মানে? কি বলিস না দাদা? কি করি বলতো? আমি তাও দেখছি কি করা যায়। এক কাজ করছি, আমি দরজাটা খুলছি, তোরা খাটের পেছনে গিয়ে ঢুকা। খাটের তলায় গিয়ে, খাটের তলায় গিয়ে। এই যে শ্যাম, লালু কোথায় বলো তো? ও বন্ধুদের বাড়ি গেছে, ওই চায়ের নেমন্তন্ন। আসলে ওই চা খেয়ে কোথায়, ওই হ্যাঁ মাছ ধরতে যাবে। মাছ ধরতে যাবে, কিন্তু আমার মইটা যে নিয়ে গেছে। কেউ নিয়ে গেছে বোধহয় মইটা। মই নিয়ে মাছ ধরতে গেছে? আরে না না, মই লাগে না। হতে পারে, মনে পড়েছে। ওই মই দিয়ে গাছের উপর উঠে ওখান থেকে ছিপ ফেলে মাছ তুলবে। বালতিটা ওই মাছ ধরে রাখবে কোথায়, বালতিতে রাখবে, ওই জন্য নিয়ে গেছে। দুধ নিয়ে যায়নি। আরে মাছ ধরতে তো দুধ লাগে না, দুধ নিয়ে যায়নি আপনার। না না, আমি বলছিলাম দুধ দুইব কি করে? ওই গামলায় রাখবেন একদিন, আর মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া ভালো, বুঝছেন তো? এই সকাল থেকে মিস্ত্রিরা সব বসে আছে। মই না হলে কিন্তু আমার চলবে না। আমি বুঝতে পারছি, আমি দেখছি লালু আসবে এক্ষুনি, আমি বলে দেবো। লালু যখন আসবে দেখছি, বলছি। ওই বাইরে আছে, ওই সিঁড়ির তলায় মই আছে। এত বড় মই ওই সিঁড়ির তলায়? কি করিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা করেছি। সেটাই ভালো বুঝেছেন বৌদি, একটু ঘুমোতে হবে। তোরা কি করিস না, বেরিয়ে তো আয়, তলায় বসে খাচ্ছি। বৌদি আপনি না গ্রেট। এই যে আপনি না থাকলে আজকে যে কি হয়ে যেত না, অনেক কষ্টে বাঁচিয়েছি। আর বলছি আবার হাঁচে। তুই হাঁচনের টাইম পাইলি না? ধরা পড়ে যাচ্ছিলাম। কি করবো বলতো, বেটার পায়ে কি গন্ধ জানিস? আমিও পেয়েছি গন্ধটা। আরে এই লালু, তোকে কি বলেছিলাম, মই দিয়ে উঠে বারান্দায় গিয়ে পোস্টার লাগাতে। তা না কি করেছে, ভেতরে মেয়েদের ঘরে গিয়ে মেয়েদের ওই নাকের ডগায় পোস্টার লাগাতে গেছে। যত ঘোষ নন্দ ঘোষ। আসলে কি হলো, তোমার কি করার কথা ছিল বাবা? কি করার কথা ছিল? মইটা তো ঠিক করে ধরা পড়েছিল। বলেছিলাম তো। আসলে কি হইলো বলি জানেন, ওই লালু না অরবিটে থাকনের কথা ছিল, ওই সাতপানা মুখ থাকনের লেখা পুরো মুনে গিয়া লাইন করছে। ঠিক আছে, এখন বিশ্রাম করো। সারা রাত্রি যা করলে, বিশ্রাম করো। আমি না লালু এবার কিন্তু মারবো বলেছি, বলে একটু। লালু আমি অজয় দা। আপনার সঙ্গে ওরা আসেনি তো? আপনি না থাকলে যে কি হতো না, আটলে ধরা পড়ে যাচ্ছিলাম সত্যি করে। এ যাত্রা তো কোনো মতে পার পেয়ে গেলে। হ্যাঁ,
কিন্তু রামবাবুকে তোমরা চেনো না, 1 নম্বরের তিলে খচ্চর লোক। ওরে বাপরে, ভয় দেখাবে না, ওই না পেলেও ছাড়বে না। ভয় দেখাবে না, ভালো লাগছে না তো। চলো চলো চলো। চা খাবে, চলো ভেতরে। আচ্ছা, মাথাটা ঘুরে গেল বুঝলে, চলো, চলো, ভেতরে চলো। ঝামেলায় একটু একটু চা হবে কি? চলো ভেতরে চলো। এই বৌদি, আমাদের জন্য একটু চা পাঠিয়ে দেবেন, তবে সকাল 11টার পর, বেলা 11টার পর। ঠিক আছে, এখন শুয়ে পড়ো। আমরা একটু ঘুমোই এখন। রাতটা ছুচুর কীর্তন করলে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চা পাঠাচ্ছি। আপনারই তো আইডিয়া ছিল, দারুণ আইডিয়া হয়েছে কিন্তু। আরে বাপরে, পা দুটো যা টন টন করছে না, উফ। এই শুধু পা দুটো টিপে দে না। শুয়ে পড়, এবার রামচাটুর্যের পা টিপতে হবে। আমার ভয় দেখায় দেখ। এই সিধু হ্যাঁ না তা কৃষক হ্যাঁ শ্যাম, হ্যাঁ বল, বলছি একটা বইয়ের কিরকম দাম হতে পারে বলতো? কত হবে? 500 টাকার মতো হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ 500? হ্যাঁ। শুয়ে পড়। শ্বাসদিন দেখি জোরে জোরে। রাতে ঘুমায় ঠিক মতো? ঘুম হয় কিন্তু ওই ভোর রাত। রাত তো হয় ঠিক মতন? রাত তো হয় কিন্তু ওই সকালের দিকে। তো সকালে হবে না তো কি রাত্রে দাস্ত হবে? না ডাক্তারবাবু, আসলে ব্যাপারটা হয়েছে কি না, এই কাল থেকে আমার মই আর ওই মধুবালার বালতি। কি বালতি বালতি দাস্ত? আরে না রে বাবা, বালতি বালতি দাস তো নয় ডাক্তারবাবু। বালতি টিলা 200 লাগবে আপনার। আপনি ঠিক বুঝতে পারছেন না, এই কাল থেকে না আমার মইটা খুঁজে পাচ্ছি না। দেখো কার বাগানে চড়তে গেছে। হ্যাঁ, মই আবার বাগানে চড়তে যাবে কি করে? না না, মই হারানো কোনো ওষুধ নেই আমার কাছে। মানে ব্যাপারটা হলো কি, এই মই খুঁজতে গিয়ে না আমার ঘুম ঠিক মতো হয়, তাই অম্বল চোঁয়াডেকুর। চুয়াডেকুর তো আগে বলবেন তো। এ নিন নাক চাটকি নিন। 1 পুরিয়া? হ্যাঁ এই কত দিতে হবে? দিন 50 টাকা। 50? এনে নমস্কার ডাক্তারবাবু, হ্যাঁ আসছি। আরে এসো এসো লালমোহন, সিদ্ধেশ্বর, আজকাল পাড়ায় তোমরা সব থাকো নাকি? কেন কাকাবু, কি হয়েছে? দেখনি সারা পাড়া একেবারে হুলস্থুল। ওই মই নিয়ে তো। মই? না না, বালতি। কি যেন বলছিলেন আপনি? সারা পাড়া একেবারে পোস্টারে পোস্টারে ছয়লা, এমনকি আমার সাইনবোর্ডটা পর্যন্ত ছাড়েনি। এই কারা করেছে বলুন তো কাকাবাবু? আরে কারা করেছে সেটাই তো জিজ্ঞাসা করছি, জানতে পারলে ব্যাটাতে জুতিয়ে একেবারে। এত উত্তেজিত হবেন না আপনি, আপনার তো আবার বালতির রোগ আছে। না মানে আপনার তো হার্টের রোগ আছে না? ধরতে দি হার্টের রোগ? আমার আবার হার্টের রোগ? আমার আবার হার্টের রোগ তোমায় কে বললো? হে তুই চুপ কর, তোর যত উল্টো পাল্টা কথা। কাকাবাবুর হাটের রোগ হতে যাবে কেন রে? হ্যাঁ। তুই এসেছিস নিজে বালতির খোঁজে। আবার সেই বালতি? এই শোনো, ব্যাপারটা কি বলো তো? কোন ব্যাপার? রামবাবু খুঁজছে মই, মধু খুঁজছে বালতি,
তোমারও আবার বালতি আর মই হারিয়েছে নাকি? না না না, বালতি না, না মই, না না, কিছু কিছু না, কিছু না, কিছু না। আরে বাপু, কিছু নাটা আবার কি? ব্যাপার কি হয়েছে, ওই মধু গোয়ালার বালতি হারিয়েছে। ও মনে করছে বুঝি এইখানে আছে। তার মানে? এটা মানে থাকতেও তো পারে। তা একটু আগে রামবাবু এসেছিল। লালু, এটা পো, তাই বলো। এটা পো, এটা এখানে হ্যাঁ আমি পুরো পাড়া খুঁজতে পারতাছি। ওই তুই এখানে কেন? তুই কাকা বাবু এখানে মই দেখছেন? মই আর বালতি বালতি এই ইয়াকি মারিস? কাকা বাবু মই নিয়ে কি করবে? মই দিয়ে তোর মাথা কাটতে মারবে? এই কাকা বাবু এখানে খুঁজতে দেখলে হয় না? তোর মাথা গ্যাস। তুই ভাই তো ওই দেখ তোমার তুই আরে আমার কথা তোর মাথা গ্যাস, তোর মাথা গ্যাস। কাকাবাবু, ওর মাথায় না মই উঠেছে জানেন? মই না মানে না, গ্যাস 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 তাই বলো, কিন্তু দেখো গ্যাস কিন্তু মাথায় ওটা একদম ভালো কথা নয়। দাঁড়াও দাঁড়াও, এ নাও। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও, এ নাও। রাস্টাক 1M, একটা ডোজ নাও। বিকেলে এসে নিয়ে যাবো। হ্যাঁ, এখন চলি, বিকেলে এসে নিয়ে যাবো। বিকেলে কি যে করে এরা, ঝড়ের মতন আসে আবার ঝড়ের মতন চলে যায়। এই রাধা, কি ব্যাপার বল? তোমার কি ব্যাপার বলো তো? কতদিন আমাদের মেসে আসুনি? আরে আরে যাই যাই করে না কিছুতেই আর যেয়ে উঠতে পারছি না। এই তোরা সবাই ভালো আছিস তো? ভালো আর থাকছি কোথায় বলো? কেন, কি হলো? তোমার ওই পোষা গুন্ডাদের জ্বালায়। কাদের কথা বলছিস বল? ওই যে লালমোহন, সিদ্ধেশ্বর আর 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 ওই পান্ডাটা, দলের পান্ডাটা। নাম বলতে লজ্জা পাচ্ছিস বুঝি? কেন কেন লজ্জা পাবো কেন? না না, শ্যামচাঁদের নাম শুনলে রাধারানী। দেখ বৌদি, ভালো হবে না। কি করেছে জানো? কি? সারা প্রতিদিন মই পোস্টার লাগিয়েছে। তা ওরাই যে লাগিয়েছে কি করে জান? ধরে ফেলেছিলাম তো, তাই একটুর জন্য ফসকে গেল। আচ্ছা, আরে বুঝতে পারি না ওরাই বা তোদের পেছনে তো লাগে কেন বলতো? তার মানে বলতে চাইছো আমাদের দোষ? না না না, আমি যে তা বলতে চাইছি না, বলছি দোষ তোদের উভয়। ওদের ছেলে হয়ে জন্মানো দোষ, আর তোদের মেয়ে হয়ে। দেখ বৌদি, ভালো হবে। এখন হচ্ছে না, সবুরে হবে। দেখ আমি চলি। এই কোথায় চললি? অফিস যেতে হবে না? শ্যামেরও লাগিয়া রাধা বিনোদিনী। আর ভয় নেই, আসবে না, দাঁড়িয়ে দিস। আপনি না থাকলে কি যে হতো, কি সাংঘাতিক কুকুর রে বাবা। কুকুরা তো সাংঘাতিকই হয়। যাকে আপনার কিছু হয়নি তো? ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন। কি বলে যে আমি আপনাকে ধন্যবাদ দেব। আচ্ছা, ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষ হিসেবে এটা তো আমার কর্তব্য, তাই না? কিন্তু সব মানুষ তো আবার আপনার মতো নয় না। আরে এইটাই তো হলো আজকালকার দিনের সমস্যা। আজকালকার যুব সমাজ কেমন যেন সব স্বার্থপর হয়ে গেছে। কেউ কারোর প্রতি কোনো সহানুভূতি নেই, কেউ কারোর কোনো খোঁজ রাখে না। সেই জন্য তো ওই ভূপেন হাজরিকার গানটা, মানুষেরই জন্যে জীবন, জীবনেরই জন্যে একটু সহানুভূতি কি মানুষ
যেতে পারে না ও বন্ধু। চলে গেল? আরে বেশ শুনছেন, দাঁড়ান আমি যাবো আপনার সাথে। না রে, আজ ছুটি নিয়েছি। তা তুই এত তাড়াহুড়ো করে কোথায় চললি? আর বলিস না, স্কুলে আজ পরীক্ষা। কি ঝামেলা বলতো, একদিনে 2টো ক্লাসের ভূগোল পরীক্ষা। তা ফিরবি কখন? তা 5টা বাজবে। কেন রে? ভাবছি একটা প্রোগ্রাম করা যেতে পারে, বুঝলাম। কিসের প্রোগ্রাম? কাণ্ডখানা দেখো, নবনীতাকে কে চিঠি লিখেছে। পড় পড় পড়। আজ 6টার শোয়ে সিনেমায় যাব। 5:30টায় মহুয়ার সামনে দাঁড়িয়ে থাকবো। ইতি ল। এই লটা কে রে? লকেটটা আমি কি করে জানবো লকে? তুমি জানো না লকে? বলছি তো জানি না। তুই কিছুই জানিস না, অথচ একজন তোকে সিনেমা যাওয়ার জন্য চিঠি লিখলো। কে এনেছে রে চিঠিটা? একটা বাচ্চা ছেলে, দিয়েই চলে গেল। চলে গেল? কি রে, তুই সত্যি বলছিস? তুই কিছুই জানিস না? বলছি তো জানি না। এই ল দিয়ে কি নাম হয় রে? লবঙ্গ নাকি লতিকা? ও তো মেয়েদের নাম। বল না রিতা, লটা কে? তা আমি কি করে জানবো বল? ঠিক আছে ঠিক আছে, কেউ হয়তো বদমাইশি করে দিয়েছে। তাহলে এখন কি করা যায় বলতো? একটা কাজ করা যেতে পারে। আজকে মহুয়ার সামনে আমরা 5:30টার সময় সবাই যাব। সামনে থাকবে নিতা আর পেছনে আমরা। দেখ আবার এতে নিতা রাজি হয় কিনা। কেন কেন? নিতা কেন রাজি হবে না? ও তো বলছে ও কিছুই জানে না। কিরে নিতা, বল ঠিক করে। বলছি তো জানি না। তা সবাইকে ছেড়ে তোকে চিঠি দিতে গেল কেন রে? কতবার বলবো জানি না। তাহলে ওই কথাই রইল, 5:30টায় মহুয়ার সামনে। তাহলে ল বাবু রাজি? চল 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 চল। কলম খান রাস্তায় পাইলাম, নিশ্চয়ই আপনার? না না, ওটা আমার কলম। আমার কলম তুই। ও, আপনার কলম হারায় নাই না? না হারায়। কিন্তু কি জানে, এই কলম এমন একখান জিনিস না, থাকলেই হারায়। না আমার সহজে হারায় আমার না। এত সহজে হারায়। কিন্তু আমার যেন কেন মনে হইতেছে এটা আপনারই কলম। আপনি তো কইলেন আপনার কলম হারায় না। না হারায়নি। হ্যাঁ, আজ হারায়নি তো কি হয়েছে, কাল যদি হারায় তখন? যদি হারায় কিনে নেব। এটা এখন কথা হইলো? হ্যাঁ, এটা এখন কথা হইলো। কিনবেন, তবু আমার কলম খান নেবেন না? দেখুন আমার স্কুলে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। স্কুলে তো আমিও যাবো। চলেন না আজকে একসাথে স্কুলে যাই? না না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ সে তো পারবে, কিন্তু আমারও তো এখন দায়িত্ব আছে না। কিন্তু আমি একাই যেতে পারবো। হ্যাঁ সে তো পারবেন। চলেন না আজকে একসাথে যাই রিক্সা করে। দাঁড়ান আমি রিক্সা ডাকি, দাঁড়ান। এই রিক্সা, রিক্সা আসা গেছে। চলেন চলেন আসেন না, চলেন চলেন। রিক্সা
কাজের কোনো শেষ নাই, কাজের চেষ্টা বৃথা তাই। প্রচুর কাগজপত্র, চেক, এর মধ্যে একটা চেক দেখতে পাচ্ছি। কি এটা? চেকে আবার লেখা আছে ও অনুরাধা সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ। ব্যাপারটা একটু কাল্টিভেট করতে হচ্ছে। এই বেয়ারা, ওই 18 নম্বর টোকেন একটু ভেতরে পাঠিয়ে দে তো। 18 নম্বর টোকেন কে আছে? আসতে পারি? ইয়েস। কেন ডেকেছেন বলুন? চেকে গন্ডগোল আছে, হবে না। কি হয়েছে বলবেন তো? ওভার স্মার্ট। কি বললেন? আগে না, মানে ওভার রাইটিং আছে, হবে না। এক মিনিট। হ্যালো হ্যালো হ্যাঁ, ও তুই? হ্যাঁ, সিঙ্গি বুঝছিস তো? হ্যাঁ, সিঙ্গি, হ্যাঁ, অনুরাধা সিংহ এখানে এসেছিল। হ্যাঁ, চলেও গেছে, বুঝছিস তো? যা আচ্ছা টাইট দিয়েছি না, আরে টিট ফর ট্যাট, বুঝবে কত ধানে কত চাল। আরে বাড়ি এসে সব গল্প বলছি তোকে। হ্যাঁ, তাড়াতাড়ি আয় বাড়িতে, শুনতে হবে। তাড়াতাড়ি আয়। চিঠি পাঠাবে না, নিতার মতো ধরা পড়ে যাবো। কেন কেন? নিতার কি হয়েছে? আরে ধরা পড়ে গেছে। কে একজন চিঠি লিখেছে, নাম লিখেছে ল। ল মানে লালু, মানে আমাদের ললি। ওদের ব্যাপারটা না জানো তো দারুণ জমেছে। আমাদেরটা যে কবে জমবে। জমতে আর বাকি আছে কি? এই শোনো, তুমি না আমাকে একবার বলো না। কি? আমাকে বলো উত্তম কুমার। হ্যাঁ, বলো না। উত্তম না, ওইভাবে না, একটু মিষ্টি করে বলো উত্তম কুমার। তুমি আমার সুচিত্রা সেন। এই সিনেমায় যাবে? এই দুপুরে? হ্যাঁ, ম্যাটিনি শো, চলো না। ওই দেখো না, ওই বুড়ো লোকটা আমাদের দিকে কেমন করে তাকাচ্ছে। কে ওই বুড়োটা? হ্যাঁ। ও দাদু, বলি কি দেখছেন? বয়স তো অনেক হলো। এদিকে তো ওই ছিপ নিয়ে গেল বোয়াল মাছে, টাক পড়ে গেল চুলে। চলো না, চল চল। আমার কাছে কিন্তু নো কোয়েশ্চেন অফ মানি, আমার কাছে আছে। এই তুমি না বলেছিলে কাকিমা টিকিট কাটতে পয়সা দিয়েছে? হ্যাঁ, ইওর কাকিমা, দ্যাট ওল্ড লেডি। ওই দেখো না, ওই ভদ্র মহিলা আবার কেমন করে তাকাচ্ছে। জানি নিশ্চয়ই কোনো বুড়ি হবে। না, ঠিক বুড়ি নয়, তবে জানি। আরে এই তো হয়েছে আজকাল বুড়ো বুড়িকে নিয়ে যত জ্বালা। এইখানে এক বুড়ো ওই ছিপ পেলে বসে আছে আমাদের ইয়ে দেখবার জন্যে, আর ওইখানে এক বুড়ি। আরে বাবা, তোদের ফুল শুকিয়ে গেছে বলে কি আমাদেরও? বারে আমায় কেন ডাকবে? আমার নাম সিধু কাকি। ও কাকিমা? হ্যাঁ, কাকিমা। বল টিকিট কই? টিকিট। আমি কি
করে জানবো টিকিট কোথায়? তার মানে এখনো টিকিট কাটিসনি? কি করে কাটবো? ওই তখন থেকে তো খুঁজছি। কি খুঁজছিস? ওই টিকিটের দোকান। টিকিটের দোকান খুঁজছিস? হ্যাঁ, ওই প্রথমে তো গেলাম ওই পাঁচুদার দোকানে, গিয়ে বললাম পাঁচুদা দুটো টিকিট। তারপর তো পাঁচুদা বললো পশ্চিমবঙ্গ না সিকিম। আমি বললাম সিনেমা। তারপর পাঁচুদা তো আমার দিকে ফ্যাল করে তাকিয়ে, তারপর বললো পরেশের দোকান। আর তুই চলে গেলি পরেশের দোকানে? গেলাম তো পরেশদাকে বললাম পরেশদা দুটো টিকিট। তো পরেশদা বললো বিয়ার ছাড়া কিছু গেছে। তো তখন আর কি করি, ভাবলাম বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাকে জিজ্ঞেস করি। তো যাচ্ছি পথে এনার সঙ্গে দেখা, সবে জিজ্ঞেস করতে যাব বাদাম শেষ। বাদাম? হ্যাঁ। কিসের বাদাম? চিনে বাদাম, মুংফলি। ওই যে হনুমানে খায়। হনুমান? কে হনুমান? কোথায় হনুমান? যাও আয়নায় গিয়ে দেখো, দেখলেই দেখতে পাবে। যাও গিয়ে দুটো টিকিট আগে কেটে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি। কিন্তু কোথায় পাবো? পুরো এক কাটটা সিনেমার টিকিট সিনেমা হলেই পাওয়া যায়, সেটাও জানিস না? এই দেখো, এই সোজা কথাটা এখনো আমার মাথায় আসেনি, তাই তো বলি। আর কিচ্ছু বলতে হবে না, মাথায় আনতে হবে না, যা গিয়ে টিকিটটা কেটে যাচ্ছি। এই দাঁড়া। এই নে, এই টাকা তো তুমি আমায় দিয়েছো। সে তো বাদাম খেয়ে শেষ হয়ে গেছে বাবা। তুই যা তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কাট। এই মেয়ে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ তুমি, নাম কি? আগে আলো রায়। তা কোথায় থাকা হয়? বাড়িতে। ও না, মানে বোর্ডিং এ। ও কি ওই বসন্ত বিলাস? হ্যাঁ, আপনি বসন্ত বিলাস চেনেন? বিলক্ষণ চিনি, বসন্ত বিলাসের মেয়ে। তা কতদিনের আলাপ? কার সঙ্গে? ওই হনুমানটার সঙ্গে। হনুমান? হ্যাঁ, মানে সিধুর সঙ্গে কতদিনের পরিচয়? আগে মাস 6 হলো। কি করা হয় কি? একটা স্কুলে পড়ায়। তার মানে দিদিমণি? তা দিদিমণির কি জানা আছে সিধু যে বেকার? হ্যাঁ, ও আমাকে সব বলেছে, আর এটাও বলেছে কাকিমা আমাকে খুব ভালোবাসে, কাকিমার সম্পত্তি মানেই আমার। গাধাটা তাহলে সাহস হয়েছে সত্যি কথা বলার। এই যে বলে হনুমান। ওই হলো গাধা আর হনুমান। আসল না, ছেলেটা বড় সরল জানো তো। ওর মা সেই যে আমার করে ফেলে দিয়ে চলে গেল, সেই থেকেই ও আমার বোঝা। কাকিমা, আপনি তো ওকে বড্ড ভালোবাসেন। না, ভালোবেসে কি করবো বলো? ওর তো কেউ নেই, আর আমারও ও ছাড়া আর কেউ নেই। কাকিমা, ছেলেটা বড্ড ভালো গো, ওকে ঠকিও না। কাকিমা, আপনি আশীর্বাদ করুন। বাবা, মেয়েটাকে আমি পেটে ধরি না, কিন্তু ওই আমার কাকিমা। বাবা, অতি কষ্টে জোগাড় হয়েছে দুটো টিকিট। বাবা, আগে যদি জানতাম। আবার চালাকি করছিস? হ্যাঁ, সাক্ষণ এই টিকিটের জন্য তুই কি করেছিস বলতে আমি বুঝতে পারছি না। না, ঠিক তা নয়। তুমি যাও কাকিমা, ফার্স্ট বেল পড়ে গেছে। সে নয়, আমি যাচ্ছি, তো তোরা আগে যা। কোথায়? আরে বোকা পাগল, যা সিনেমায়। সিনেমায়? আমি? তুই না রে, তোরা, তুই আর আলো। কাকিমা, তুমি না? মা রে মা। আলো, তোমাকে বলেছিলাম না কাকিমা আসলে আমার মা। ভালো আছেন? আপনি এই স্কুলে জিওগ্রাফি পড়ান না? আমার না জিওগ্রাফি আসছিল জানেন। তাই বুঝি? আপনার জিওগ্রাফি ভালো লাগে? ভালোই লাগে।
আমারও খুব ভালো লাগে, কিন্তু ওই অফিস কাম করানোর লাগে না এখন তো শুধু ওই যোগ আর বিয়োগ। এখন বিয়োগ মানে মানে এখন আমাকে যেতে হবে, স্কুলে আজ পরীক্ষা। ও অন যাওয়ার কথা হইতেছিল। আচ্ছা যান না যান, বলছিলাম যোগ কখন হইব? বুঝলাম না। আপনার আমি কত করে বোঝানোর চেষ্টা করতেছি, আপনি তো কিছুতেই বুঝতে পারতেছেন। দেখুন এখন আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, অহন যান না, অহন যান। তবে ভাইপা দেখবেন আমার কথা খাই। বইকালে না, আজ বিকেলে আমার কাজ। আজ বিকেলের কথা কে করছে? আজ না তো কি হয়েছে, কাল হইব। আরে বাবা পরশু হইব। আপনি না এখন যান। আস্তে যেন ফুল ফুটতেছে, হইছে করে ও বরন্ডরে এত দেরি হলো যে? বলো না, ওরা কেমন সন্দেহ করছে বুঝলে? দূর গুলি মারো তোমার সন্দেহ, আমি আপনারা ছাড়া কাহারেও করি না ত্রুটি। তুমিও না সত্যি বাবা, আমার লজ্জা করছে, তুমি এরকম করো না। কে যেন বলেছিল না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পৃথিবীতে যত প্রেম যত ভালোবাসা সব ওই লজ্জাকে অতিক্রম করে। লায়লা মজনু, শ্রী ফরাদ, রামী চণ্ডীদাস, ললিত নবনীতা। আলো আলো হ্যাঁ মানে ওই ল্যাম্পপোস্টের ওইদিকে আড়ালে ওরা আমাদেরকে ফলো করছে। এবার কি করবে? এবার কি হবে বলো? অত টেনশন নিও না, টেনশনের কাজ দিব, টেনশন নেবে না। আরে দাঁড়াও, ব্যাপার ম্যানেজ আমি করছি। দাঁড়াও, তুমি এক কাজ করো, তুমি না ওই ওই জায়গাটা লুকিয়ে পড়বে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। একটু আগে এখানে নিতাকে দেখলাম না রে? নিতাকে? হ্যাঁ। এই তুই ভুল দেখিসনি তো? কিচ্ছু ভুল দেখিনি। দেখ ওই পান দোকানে ধেড়েদের একজন দাঁড়িয়ে আছে, ওই তো দেখ দেখ। আরে হয়েছে, লজ ধরা পড়েছে। এই উনি তো ললিত বাবু, শ্যামের চামচা না? তার মানে নবনীতার ল হলো ললিতের ল। আরে আপনারা আপনারা বসন্ত বিলাপে থাকেন না? তা আপনাকে তো ঠিক আমরা চিনতে পারলেন না, তাই? তা তো হতেই পারে, সবাই তো আর সবাইকে চেনেন, কিন্তু আমি আপনাদের চিনি। যাক, আপনি এখানে কি করছেন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই আপনাদের সাথে দেখা হয়ে গেল। তা আমাদের নবনীতাকে দেখেছেন? নবনীতা? সেটা কে বলুন? আমাদের সবাইকে চেনেন আর নবনীতাকে চেনেন না? হয়তো চিনি, দেখলে হয়তো চিনতেও পারবো। তা আপনারা বুঝি সিনেমায় যাবেন? না না, ভয় নেই, আমরা সিনেমায় যাচ্ছি। আপনারা সিনেমা যাবেন, তাতে আমার ভয় পাওয়ার কি আছে বলুন? আপনি সিনেমা দেখবেন না? আপনি সিনেমা দেখবেন না? আরে ধুর, মাথা খারাপ হলো আপনার। আমার এখন কত কাজ, আমি সিনেমা যাব? তাহলে সত্যি আপনি নিতাকে দেখেননি, তাই তো? বললাম তো। আচ্ছা না দেখলে কি করে বলি বলুন তো, কে নবনীতা আর কে পারমিতা? ঠিক আছে, আপনি দেখতে থাকুন। ওই যে বের পড়লো, আপনি যান। হ্যাঁ যাই যাই যাই। আচ্ছা তবে যে বললেন আপনি সিনেমায় যাবেন না? আরে আপনাদের মাথা খারাপ হয়েছে, আমি সিনেমায় যাবো? আমার এখন অনেক কাজ, বুঝলেন? আমি অন্য কাজে যাচ্ছি, বুঝলেন? আমি বেচারা। তাহলে নিতার লবাবু ধরা পড়লো। অপারেশন বোর্ডিং। নিতা
এই কটা বাজে রে? 9টা। তা তো এখনো এলো না। দেখ দুজনে বাদাম চিবোচ্ছে। ওই দেখ দেখ দেখ, ওই তো। এই চল 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 চল। কি করছিলি? রে, কোথায় ছিলিস এতক্ষণ? কোথায়? সিনেমা দেখতে গেছিলি। সিনেমা? মাথা খারাপ, আমি যাবো নাকি সিনেমা? কি সব বলে? কি কথা ছিল? কি কথা ছিল? 5:30টায় মহুয়ার সামনে আমরা সবাই। হ্যাঁ তাই তো, কি মুশকিল বলতো। আরে গিয়েছিলাম খড়গপুর, পিসিমার বাড়ি। পিসিমার একটু অসুখ তো, তাই। কে খবর দিল? ওই তো রঞ্জু রঞ্জু এসেছিল, ওই খবর দিল। বললো পিসিমার একটু ফ্লুয়ের মতো হয়েছে, তাই যেতে হয়েছিল। পিসিমার অসুখ? তা কি অসুখ? ওই একটু ফ্লুয়ের মতো। পিসিমার ঠিকানাটা? পিসিমার ঠিকানা কি হবে? দরকার আছে, দে ঠিকানা। আমার ঠিকানাটা ঠিক মনে নেই বুঝলি। রাস্তার নামটা? ওই তো পুরানো বাজার, খড়গপুর। নাম্বারটা ঠিক জানিস না তাই তো? না রে, দাঁড়া আমি বের করে দিচ্ছি। এই তোর অ্যাড্রেস বইটা দে তো। একদম হাত দিবি না কিন্তু। এখানে কিছু নেই বুঝলি। এই তো 17 নম্বর পুরনো বাজার, খড়গপুর। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিমস। কটা বাজে? ওরে বাপরে, রাত 8:45। কোথায় গেল বলতো? কিরে খেলি নাকি? না, ওকে কোথাও পাইলাম না। সে আবার কি গেল কোথায় বলতো? কোনো খবর না দিয়ে বেটা গেল কোথায়? হেমন্ত তো কইছে ওরে দেখছে। কোথায়? ওই মহুয়ার সামনে। মানে ওই মহুয়া সিনেমা হলের সামনে? হ্যাঁ। এই তলায় প্রেম টেম করছে না তো? করলেও করতে পারে, বয়স কাল কিন্তু ভালো নয়। তাই তো। আচ্ছা তুই কোথায় গিয়েছিলি কত সকাল 10টার সময়? আমি? হ্যাঁ কোথায় গেছিলাম কত? ওই মিলিকে স্কুলে দিতে যাসনি? ও ও তো রোজই যাই। আচ্ছা তো কোন স্কুল? কে? আরে আমাদের এই আনন্দময় স্কুল। ভাই ওখানে এই পার্বতী কাজ করে না? পার্বতী? পার্বতী কেডা রে? চুপ বেটা, মারবো এক ঝাপ। পার্বতী কেডা রে? পার্বতী কেডা রে? পার্বতী কেডা রে? পার্বতীকে তুই চিনিস না? না এই দেখো, পার্বতীরা আমি চিনম কেমন কইরা? ওই বসন্ত বিলাপের ভূগোল দিদিমণিকে তুই চিনিস না? বসন্ত বিলাপের ভূগোল দিদিমণি? না না না, আমি ভূগোল দিদিমণির চিনি না। আজ সকালে কি কথা হচ্ছিল দুজনে? আজ সকালে মানে আমি মানে আমি আমি তুমি তুমি কথা হচ্ছিল। আরে এই যে চাঁদু এসে গেছে। এই তোরা কতক্ষণ? হ্যাঁ বেশ ভালো না? হ্যাঁ নতুন বানালাম, ঠিক আছে। হ্যাঁ কেমন লাগলো ইভিনিং শো পুরো? হ্যাঁ মানে এই যে পাপ কখনো চাপা থাকে না। কার সাথে গিয়েছিলিস শুনি? রাধা না পার্বতী? এই না না, পার্বতী কারো লাগে যায় না। তুই জানলি কি করে? না আমায় কে যেন কইল, আলো গেছিল। ইম্পসিবল, অসম্ভব। অসম্ভব কেন? বুঝেছি, তোমরা তলায় তলায় সব ছিপ ফেলে বসে আছো বুঝি। এই লালু, তোর সাথে কে গিয়েছিল বল ঠিক করে? কি মুশিয়া, গেলে তো কেউ যাবে আমার সাথে। কোথায় ছিলি তখন?
বলিনি না বলিস নি। তোদের বলিনি না না। বলিস নি। না অসুখ। অসুখ কার? হ্যাঁ খুব সিরিয়াস। কার? ক্যান্সার ক্যান্সার না না ক্যান্সার না, তবে খুব সিরিয়াস। ক্যান্সার কি সিরিয়াস না? না মানে সিরিয়াস। কা 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 কার আবার? পিসিমা। কোন পিসিমা? পিসিমা? কোন পিসিমা? এই আমার কটা পিসিমা? এই রাঙা পিসিমা। রাঙা পিসিমা? রাঙা পিসিমা। কি বলে? পিসিমা। তোর পিসিমা? সে রাঙা পিসিমা? পিসিমা। ও রাঙা পিসিমা এখানে বুঝে ধর 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 ওকে ধর 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 এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। টানা হাত করছিস। এদিকে আয়। আরে কত দিন লাগে? এইটা কি বলতো? সিনেমার টিকিট সিনেমার টিকিট কিন্তু আমার পকেটে এরকম কথা তাই তাই তো তাই হ্যাঁ এই নিশ্চয়ই কোনো পকেট মারের কাজ। পকেট মার হালায় পকেট ফাঁকা করে, এই হালায় বইরা দিছে। এই লালু ঠিক করে বল, স্পিক আউট, তোর সঙ্গে কে গিয়েছিল? আমি কব বল বল। নবনীতা। এই ব্যাপার খুব তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমি তোর মতো যাত্রার সাথে ইয়ে মানে সবসময়। এই শোন লালু, তোর পকেটে দুখানা সিনেমার টিকিট পাওয়া গেছে, তোর সাথে কে গিয়েছিল পরিষ্কার করে বল দেখি। আরে বলছি তো কেউ গেলে তো যাবে। বুঝতে পারছি। আমি তোমাদের একটা আন্দাজ করেছি, তোমরা তলায় তলায় সবাই বসন্ত বিলাপে মেয়েদের সাথে যোগাযোগ রাখছো। ওটা যেভাবে আমাকে সামান্য কারণে রাস্তায় দাঁড়িয়ে অপমান করেছে আমি জীবনে ভুলবো না, নট ইন মাই লাইফ। তারপরে লুকিয়ে লুকিয়ে ওদের সাথে যদি সম্পর্ক রেখেছো না, তাহলে আমার সাথে তোমাদের সম্পর্ক নেই। গুড বাই মাই ফ্রেন্ডস। হ্যাঁ আসুন, কি বলুন? এই দাদা একটু দাঁড়ান না। সে কি আপনি? লাইনে গিয়ে দাঁড়ান। এই দেখুন দেখি এই হঠাৎ করে আমার বাড়ির ট্যাক্সটা এত বেড়ে গেল কেন? দেখি না, এই ফর্মে তো হবে না, 8 নম্বর ফর্ম লাগবে। আপনি নিচে যান, মাখনবাবু আছেন, ওনার কাছ থেকে সবটা বুঝে নিতে পারবেন। এর সঙ্গে আর কোনো কাগজপত্র লাগবে? আধার কার্ড? মাখনবাবু আছেন নিচে, ওনার কাছে গিয়ে বলুন, উনি আপনাকে সবটা বুঝিয়ে দেবেন। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসুন, আপনার কি বলুন? আমার ট্যাক্সের কাগজ কোথায়? ও আপনারও তাহলে 8 নম্বর ফর্মটাই লাগবে। আপনি নিচে যান মাখনবাবুর কাছে, ওনার কাছে ফর্মটা পেয়ে যাবেন। নিচে কোথায় সেটা বলবে তো? ওই যে সিঁড়ি দিয়ে নেমে নিচেই বসে আছেন উনি, ওনাকে জিজ্ঞেস করুন, উনি আপনাকে বলে দেবেন। মনমোহিনী ঘোষ। আগে আমি। আপনি মনমোহিনী ঘোষ? না আমি ঠিক না, মানে আমার ঠাকুমা। ও যাই হোক, এই দরখাস্ততে হবে না, নতুন করে দরখাস্ত করতে হবে। হিয়ালাল পোদ্দার। এই দাঁড়ান দাঁড়ান, এটা হবে না কেন বলবেন তো? ওভার রাইটিং আছে। ওভার রাইটিং মানে? বাংলা বোঝেন না না? ওভার রাইটিং আছে। হিয়ালাল পোদ্দার। এসেছেন এতক্ষণে আসার সময় হলো? আমার ওদিকে অফিসের টাইম হয়ে যাচ্ছে। আরে ঢেলে ঢুলে এসেছে। রাস্তার যে অবস্থা না, হ্যাঁ বলছি যে আর কোনো অসুবিধা হয়নি? তেমন কিছু না, কিন্তু ওরা আমাদেরকে সন্দেহ করছে, বুঝলে? আরে দূর, সে যা আগে করুক গিয়ে। বলছি আজ আসছি কোথায় তো? ওই শিখা সরোবরের পাশে। ঠিক আছে, কিন্তু আমার 5টা বাজবে। সে বাজুকে, কিন্তু যাওয়ার জন্য কিন্তু তাড়াহুড়ো করি। হ্যাঁ ঠিক আছে। কি হলো? ঠিক নেই মানে? শ্যাম। তোমার শরীর খারাপ হচ্ছে? শ্যাম স্যার? শ্যাম মানে?
স্প্যাম আসছে। তো তুমি কোথায় যাচ্ছ? আমি এদিকে যাই, তুমি সামলাও। হ্যাঁ, আমাকে একা রেখে দিয়ে তুমি কি কিরকম লোক বাবা? আগে আমি রাম নয়, আমি শ্যাম। ও হ্যাঁ, শ্যাম। হ্যাঁ, তা সর্দিটা ঠিক হয়েছে পিসিমার? আর পিসিমা তো অনেকদিন আগে মারা গেছেন। তো কার যেন কাশি হয়েছিল বলছিলে? ওই মাসিমা। তো মাসিমা এখন কেমন আছেন? মাসিমা গেল কোথায় বলুন তো? কি আবল তাবল বকছো? কাশিটা ঠিক হয়েছে মাসিমার? ওই আছে, একটা ঘ্যান ঘ্যানে কাশি রয়ে গেছে। তো তোমরা তো ঠিক মতন ওষুধ খাওয়াবে না? দিই, মাঝে মাঝে দিই, মাঝে ভুলে যাই। তোমরা তো ঠিক মতন ওষুধ খাওয়াও না, তো কাশি সারবে কেমন করে? ভুলে যাই। লালু, ও লালু, মেয়েটি কে? কি আশ্চর্য, সাইকেল নিয়ে চলে যাবে? লালু, সাইকেলটা কি তোর? হ্যাঁ, আমার নয় তো কার? হ্যাঁ, এখানে তো অনেকক্ষণ ধরে রাখা ছিল। তা বলে সাইকেল নিয়ে চলে যাবে? আরে বাবা, মেয়েটি কে? তুই কোথায় এতক্ষণ ছিলিস বলতো? সেটাই তো আমি বলছি। আমি তো ওই ট্যাক্সির পিছনে লুকিয়েছিলাম। তা বলে সাইকেলটা নিয়ে চলে যাবে? হ্যাঁ বলুন। তা ওই মেয়েটি কে? সাইকেল মানে সাইকেল নিয়ে চলে যাবে? হ্যাঁ, আরে বাবা, সাইকেলের কথা রাখো, আগে বলো ওই মেয়েটি কে? আরে মেয়েটি সাইকেল নিয়ে চলে যাচ্ছিল না। না, মেয়েটি সাইকেল নিয়ে চলে যাচ্ছিল না, তোমার সঙ্গে দাঁড়িয়ে এখানে কথা বলছিল। কে বলুন তো? মনে হলো বসন্ত বিলাপের মেয়ে। হ্যাঁ, তা বলে সাইকেল নিয়ে চলে যাবে? কে? নিতা? নিতা? কে নিতা? আরে পারমিতা এখানে কাজ করে তো। আরে দূর বাবা, ও তো সিধুর বোন। তা বলে সাইকেল নিয়ে চলে যাবে বলুন? আপনি চলুন তো, চা খাবেন, চলুন চা খাবেন, চলুন। না, আমি চা খাবো না, আগে বলো ওই মেয়েটিকে। আরে সেই কথাই তো বলছি। আপনি যদি সাইকেলটা নিয়ে চলে যায়, কালকে তো আপনাকে উঠে নিয়ে চলে যাবে। কি হবে বলুন তো? চলুন চলুন, চা খাবেন। বয়সটার কথাটা একবার ভেবে দেখেছো? এই বয়সে তো সর্দি কাশি লেগেই থাকবে। বয়স আর আমার এমন কি হয়েছে? না হয় দু একটা চুলই পেকেছে। দু একটা পেকেছে? দু একটাই তো শুধু পাকতে বাকি আছে। এই দেখো দেখো, তুমি না শুধু আমার বয়সটাই দেখো। গান্ধী বাবু, শুনলাম আপনি নাকি বসন্ত বিলাপ তুলে দিচ্ছেন? না, এখনো সেরকম কিছু ভেবে দেখিনি। দাও দাও, তুলেই দাও। যত সব আই বুড়ো মেয়েদের খোঁয়া পাড়ায়, বুঝলে ডাক্তার, বুঝলে পাড়ায় এসব একদম ভালো দেখায় না। এ তোমাদের ভারী অন্যায় কথাবার্তা। আমি তো এতদিন আছি, কই আমি তো কোনো বেচাল দেখিনি। বেচাল এখন একটু হয়েছে। মেয়েগুলো না পাড়ার ছেলেগুলোর সাথে এখন একটু ফষ্টি নষ্টি করছে। তা একটু হোক, কিন্তু তুলে দিলে ও বেচারারাই বা যাবে কোথায়? মধ্যবিত্ত ঘরের মেয়ে, চাকরি বাকরি করে খায়। বুঝলে ডাক্তার, আসলে না মেয়েগুলো পাড়ার ছেলেগুলোর সাথে একেবারে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পালের গোদা, কি যেন মেয়েটির নাম? রাধা না অনুরাধা? বাবা কি দাপট! ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কোনো ওষুধ আছে? কেন, কি হয়েছে? না, ওই পাটা একটু মুচকে গেছে। বাবা কোনটা গেল রে?
কোনবা দেখি দেখি কোনবা আমার না কোডিং এর ঝি। কোডিং এর ঝি অর্জুন অরণ লাগিয়ে দাও কে সে যাবে যত সব। এই মাসে আমাদের বোর্ডিং এর ম্যানেজার কে? কেন আমি? আপনারা ভাড়া দিচ্ছেন না কেন? আপনি নাকি বলেছেন ভাড়া দেওয়া হবে না? না, দেয়া হবে না। কেন বলেছেন? রাস্তার খসে পড়ছে, জলের লাইন ঠিক নেই, 5 বছর হয়ে গেছে হোয়াইট ওয়াশ করাননি, ভাড়া চাইছেন কোন মুখে? তা বলে ভাড়া দেবেন না? না, দেব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 7 দিন সময় দিলাম, তার মধ্যে যদি ভাড়া না দেন তাহলে বোর্ডিং একেবারে তালার চাবি লাগিয়ে দেবো। চেষ্টা করে দেখবেন, আর যাওয়ার আগে নিজের উইলটা সই করে যাবেন। কি বলছি, যাওয়ার আগে নিজের উইলটা সই করে যাবেন। ডাক্তারবাবু, ওষুধটা, ওষুধের দাম কত? লাগবে না লাগবে না। দেখলে দুটোর একটা দেখলে মেয়ের দিমাগ কত? আর হবে না। কিসের দিমাগ? তাও যদি একটু সুন্দরী হোক। না না, সুন্দরী কোন, ওই রংটাই যা একটু ফর্সা। ফর্সা? কত ফর্সা দেখেছো তুমি? ওরকম কত ফর্সা আমার দেখা আছে। ডাক্তার, ওদের আমি তুলেই ছাড়বো। না না, বলছিলাম কি, একবার একটু ভেবেই দেখো, মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে, চাকরি বাকরি করে খায়, তাই তুমি যদি একটু দেখো তো। বলছো? যখন তোমরা বলছো তাহলে একটু না হয় ভেবেই দেখো। যখন বলছে তুমি 7 দিন ভেবে থাকো, বুঝলে, 7 দিন ভেবে থাকো। এইভাবে তো চলতে পারে না। আমি একটা কথা বুঝতে পারছি না, তুই ওদের হাতে ধরা পড়লি কি করে? আরে আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছিলে নাকি আলোর পেছনে ঘুরঘুর করছিলে? কে আলো? ও, আলোকে চেনো না বুঝি? দেখামো করিস না। নেহা তোর গায়ে হাত দিয়ে ওরা সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে, নাহলে বুঝিয়ে দিতাম। বুঝিয়ে দিতাম কে আলো, কে মিতা, কে পার্বতী, সব বুঝিয়ে দিতাম। পার্বতী কি করলো? ও, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। একদম পার্বতীর কথা শুনে গুপ্ত একদম প্রকাশিত হয়ে গেলেন। আর আমাদের লালো, ললিত, সে তো একদম মিতার পেছনে ঘুরঘুর করছে তখন থেকে। কেন, মিতা কি করলো? হ্যাঁ, মিতা নয়, মিতা নয়, নিতা, নবনীতা। নবনীতা। শোন, ওই যখন ওকে সিধুকে ওরা ধরেছিল, হ্যাঁ, সেখানে কিন্তু নবনীতা ছিল না। কোথায় ছিল শুনি? লালুর সাথে বাদাম খাইতেছিল। হ্যাঁ, গুপ্ত, আমি কিন্তু বারবার বারণ করছি, তুই কিন্তু অফেন্সিভ হয়ে যাচ্ছে, এগুলো বিলো দা বেল্ট হয়ে যাচ্ছে। ও, তুই যাও তাও নবনীতের অফিসে যাও না। আর তুমি বুঝি ওই মর্নিং ওয়াক করতে পার্বতী স্কুলের সামনে যাও না? আমি তো পার্বতীর চিনি না। কে পার্বতী? হ্যাঁ, চেনো না? যখন ঝাপড় দিবি চেনো না? হ্যাঁ, ঝাপড় তো আমিও মারতে পারি। ভালো লাগছে। ছাড় ছাড়, নিজেদের মধ্যে লড়াই করেই যাবে নাকি? দেখুন দেখুন বৌদি, এরাই আমার বন্ধু। আমার হেনস্থার সময় কি হয়েছেটা কি? আর বলবেন না, সিধু ওই পাড়া দিয়ে যাচ্ছিল, সিংহ বাহিনী, আপনার ছাদের সিংহ বাহিনী জোর করে ওর গায়ে রং মাখিয়ে দিয়েছে। বেশ ভালোই কথা। না না, ভালো কথা নয় বৌদি। তারপর ওরাই পাড়ার লোকদের ডেকে বলেছে ও নাকি ওদের গায়ে জোর করে রং মাখাতে গেছে। আর তারপরে বৌদি, সে কি বিচ্ছিরি কাণ্ড। ওই পাড়ার ছেলেগুলো আমাকে একা পেয়ে একেবারে। আমি বুঝতে পারছি না, ওরা এই লেখাপড়া জানা মেয়ে এরকম তোমাদের পিছনে লাগছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আর আমার বন্ধুদেরও দেখুন বৌদি, আমার এই দুর্দিনে ওরা আমাকে নিয়ে মজা করছে। এরকম কথা বলছিস কেন? আর তোর দুর্দিন কি আমাদের দুর্দিন না? আর আমাদের তো পাড়ায় মুখ দেখানো বন্ধ হয়ে গেছে লজ্জায়। কেন কেন মুখ না দেখানোর কি হলো? আরে তোমাদের মতো বয়সে, বুঝলে, একবার তোমার এই বৌদির বাপের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম, আর বৌদির গুন্ডা ভাইটা কি কেলানি, কি কেলানি। বয়সে তো বিমরতি হয়েছে।
একটা কথা বলি অজয়দা, এই আর সহ্য করা যাচ্ছে না। ওরা দিনের পর দিন যেভাবে আমাদের অপমান করছে সহ্য করা যায় না। ঠিক 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 We have to fight. আমরা এবার মাঠে নেমে লড়ব। একদম। তাছাড়া এত ডিসকাশনের কি আছে? এক জীবন কোথায় মারবা সেটা পরে ভাইবা দেখুন। বাবু এখন না অজয়দা, আমি গুপ্তর সাথে একমত। আরে মেয়েরা অবলা বলে যা খুশি তাই করবে, আমাদের বাঁদর নাচাবে। অনেক সহ্য করেছি, অনেক ওদের খাতির করেছি, এবার রাস্তা ধরে আমি ওদের মারবো। এই সিধু, কোথায় যাচ্ছিস বাবা? এই তো বাইরে বাইরে। এখানে আয়, এখানে আয়। এদিকে আয়। একটা মেয়েকে জব্দ করার জন্য কত মিটিং, কত ডিসকাশন, কত আলোচনা, চুলের মুঠি ধরে একটা ঘুষি মেরে একদম। হাসছো কেন? বলি হাসছো কেন? পুকুর পাড়ে কেন গিয়েছিলে? গিয়েছো তো নাকে ঝামা ঘষে। ঝামা তো তোমাকেও ঘষে দিয়েছিল গুরু, বেশি কপচিও না। কপচাচ্ছি আমি না, কপচাচ্ছিস তুই। এই বেশি কথা বলবি না, গলা তুলে কথা বলবি না। এই বেবেছে সিধু চুপ কর। আরে ওকে চুপ করতে বল, ওকে চুপ করতে বল। তোমরা একটু থামো না ভাই। দেখো দেখো, উত্তেজিত হইও না, ব্যাপারটা অ্যানালিসিস আরে আচ্ছা তো ও সিধু, আমি তো কিছু করিনি। তোমরা একটু থামো না ভাই, দাদা কি বলছি একটু শোনো। তোমাদের সেই গল্পটা আমি বলেছিলাম। আবার গল্প? হ্যাঁ বলেছিলে, আমি বলেছি। আরে না, এটা অন্য গল্প, অন্য গল্প। আরে হ্যাঁ, ওই তো সেই কলেজের মেয়েটার গল্প। হ্যাঁ আপনি বলেছিলেন। আমি বলছি তো, তুমি বলেছি। ঠিক আছে, তাহলে বলেছি। কিন্তু শোনো, তোমরা যে খেলাটা খেলছো না, খেলাটা ঠিক করে খেলতে হবে। সব খেলা একটা কায়দা আছে, কায়দা মতো খেললে তুমি জিতবে, নাহলে কিছুই হবে না। কিন্তু খেলাটা কি বলবেন তো? খেলাটা খেলতে হবে এমন একটা খেলা যাতে ওই মেয়েরা এসে তোমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য। একদম নত জানু হয়ে। কিন্তু বলো খেলাটা কি? বলুন। বললে হবে, খরচা আছে তো কত খরচা শুনি? 5-1 টাকা তো লাগবেই। 5-5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাগজ কলম আছে তোমাদের কাছে? আমার কাছে কলম আছে, কাগজ দাও। পেয়েছি। শোনো, বসো, তোমরা এসো। দেখো, আমার প্রেমপত্র তো একবারই লিখেছিলাম ম্যাডাম, লিখে যে আগারটায় পড়েছি। কিরকম? অজয় আপনি লিখুন দেখি। পাত্র চাই, বসন্ত লীলা, ঠিকানাটা দেখুন। লেখাগুলো লিখলাম। আচ্ছা, এরপর তুমি এগুলো। হ্যাঁ, এটা খারাপ না কিন্তু, খুব ভালো আইডিয়া অজয় দা, জমে যাবে। অমৃত বাজার আনন্দ জমবে। আর বলো না, সকাল থেকে অন্তত পক্ষে 10 জনকে বললাম, সবাই এসে জিজ্ঞাসা করছে বসন্ত বিলাপ কোথায় বলতে পারেন? আর আমি তো প্রথমে বুঝতেই পারিনি, তারপর পঞ্চানন বাবু গিয়ে আমায় দেখালেন। এই তো লিখছে এখানে, এই তো লিখেছে, বিবাহযোগ্যা, সুশিক্ষিতা, উপার্জনশীলা, সুন্দরী, ব্রাহ্মণ, কায়স্থ, তেলি, বৈশ্য, নমশূদ্র। আরে বাবা, কিছুই তো বাদ নেই। পাত্রীদের জন্য খোঁজ করুন। অনুরাধা সিংহ, বসন্ত বিলাপ, 3 নম্বর রথতলা। ডাক্তারবাবু, তুমি কি করলে? কি আর করবো, বাড়িতেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো, রোগী দেখবো নই বিবাহযোগ্যা? তা কান্তি বাবু, আপনার বাড়িটা তো দেখছি প্রজাপতির আপিস হয়ে উঠেছে। হোক না, একবারে বিয়ে বাড়ি হয়ে যাবে, সব কটা মেয়ের বিয়ে হয়ে যায়, বাড়িটা খালি হয়ে যাক একেবারে। মারোয়ারি ভদ্রলোক, বুঝলে কিনা, মারোয়ারি ভদ্রলোক অনেক টাকা দেবে বলেছে ভাড়া, কিন্তু না কিছুতেই খালি করতে পারছি না। আরে
আমাদের অজয়দার ওষুধ কাজ দিয়েছে মনে হচ্ছে। একদম একদম। দেখছি তো দারুণ চলছে, আরে ওষুধ দারুণ কাজ। চল চল চল। কি হয়েছে রে? বসন্ত বিলাবে আগুন জ্বলতেছে। তুই জানলি কি করে? আমি তো ওয়াকে আসছিলাম, দেখলাম ছয় ছয় মানুষ আসতেছে, তিন লাইটাছে। বলিস কি? চাচা বৌদিরে খবর দেখাবো রে। ও বৌদি, বৌদি, বৌদি দাদার ওষুধ লেগে গেছে, বসন্ত বিলাবে আগুন লেগেছে। আমি তো ওয়াকে আসতেছিলাম, এটা ছয় ছয় মানুষ আসতেছে, আর তিন লাইটাছে। আগুন 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 লেগেছে 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 আগুন। তুমি জানো না না হয় তোরা দেখে জানে জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড কাপ্তি কাণ্ড ভাবি কাণ্ড ভাব জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। দাও জলে দুরন্ত বন্যু ঘটকের জ্বালায় যে চলছে না বন্যু। দাও 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 জলে দুরন্ত বন্যু ঘটকের জ্বালায় যে চলছে না বন্যু। জল দে ওরে জল দে জল দে দমকল দমকল যতই যে খাও না দু চোখের জল কল যত খুলে গাও না। আরে দমকল দমকল যতই যে খাও না দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু পশি রম্বা উর্বশী ঘরে যা খুশি কিছুতে মিলবে না 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 জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। সকাল থেকে কি জ্বালাতনটাই না গেল, যা বলেছিস। আর পারা যায় না দেখিনি, কত শত লোক এলো আর গেল। এই কাজগুলো ওই চারটে গুন্ডার কাজ। ঠিকই বলেছিস। আদরের জন্য না পাড়ায় যা শুরু হয়েছে, সত্যি বেরানো মুশকিল হয়ে গেল, পাড়ায় লোকের সামনে মুখ দেখানো মুশকিল হয়ে গেল। যা বলেছিস, উফ। আর 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 এরকম অসম্মান নেওয়া যাচ্ছে না। জাস্ট আমরা পারছি না, কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি। আর ওই বুড়োগুলোও সেরকম, শুধু এসে দরজাটাই ধাক্কা মারছে, যেন আমাদের আর কোনো কাজ নেই ওদের ধাক্কায় সাড়া দেওয়া ছাড়া। আমাদের যেন আর কোনো কাজ নেই ওদের ওই আবদারগুলো করা ছাড়া। ওরাগুলো সব চুপ দেখছে এসে, সব কটা বাঁদর এক একটা। আর বলিস না, দিন সারাটা দিনের কাজ পুরো মাথায় উঠলো, এরকম করে চলে যায়। কাজকর্মও যেন নেই, সত্যি আমাদের পিছনে এসে পড়ে আছে, নিজেদের কোনো কাজকর্ম নেই। ও রাধাটা সেদিন এমন করলো, তবুও ওদের লজ্জা নেই। তাও তো সেই একই অসুবিধা একেবারে, ওরা পায়ে পা লাগিয়ে ঝগড়া যুদ্ধ ঘোষণা করছে আমাদের ওপর। কি রে, এত অসভ্য কেন? আর 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 এই জিনিসগুলো নেওয়া যাচ্ছে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে, বুঝলি। এইভাবে করলে বেশি দিন টিকতে পারে না। অনুরাধাকে গিয়ে বলবো, যখন বুঝতে পারবে। এদের প্রত্যেকের জন্য একটা একটা করে শাস্তির ব্যবস্থা করতে হবে। ঠিকই বলেছিস। যেমন গুন্ডা তেমন গুন্ডামি করেই ওদের পেটানো উচিত। একদম রাস্তায় ধরে ধরে পেটানো উচিত ওদের। শোন, নচ্ছাড়োগুলো। এই আবার একজন আসছে, বুড়ো মুক্ত। এই বুড়োটাকে কেমন চেনা চেনা লাগছে। দেখ বাবু, আমি আর যেতে পারবো না, এবার তোরা যা। অনুরাধা, শোন আমি বলছি কি, অনুরাধাকে গিয়ে বলি, বুঝলি। ঠিকই বলেছিস, চল অনুরাধাকে গিয়ে বলি। চল চল, ও গিয়ে সামলাবে। চল ও গিয়ে সামলাবে। আর কাকে চাই? আজ্ঞে অনুরাধা সিংহ আমার নাম। বলুন। গুটি কয়েক প্রশ্ন ছিল আর কি। করুন।
আচ্ছা, আপনি কি বিবাহে ইচ্ছুক? ভীষণ। আপনার বয়সটা কত? So young for you? না না, আমি আমার কথা বলছিলাম না তো, আমি তো আমার ভাইপোর কথা বলছিলাম। So good for him? আপনি কি ওনাকে দেখেছেন নাকি? দেখার প্রয়োজন নেই, আপনাকে দেখলেই তা বোঝা যায়। আচ্ছা, আপনার লেখাপড়া কত দূর? একটা ডিগ্রি আছে। আর আপনার বাড়িতে কে কে আছেন? স্বামী ছাড়া সবাই আছে। আপনি না বড্ড ইমপোলাইট। ভেরি মাচ সো। আচ্ছা, আপনি কি চাকরি করেন? হ্যাঁ। নেক্সট কোশ্চেনটা কি, আমি কত মাইনে পাই? না না, আমি সেরকম ইমপোলাইট নই। থ্যাংক গড। আচ্ছা, অনেক ক্যান্ডিডেট আছে, প্রশ্ন করতে চান? হ্যাঁ করব। আর একটা লাস্ট প্রশ্ন, আচ্ছা আপনার কি জাত? কেন, মেয়ে জাত? ও সত্যি? অনেক হয়েছে, এবার আমার কিছু প্রশ্ন আছে। বেশ বলুন। আপনার বয়স কত? না না, আমি আমার কথা বলছিলাম না, আমি তো আমার ভাইপোর কথা বলছিলাম। ভাইপোর নাম কি? নামটা বড় সুললিত, শ্যামসুন্দর ঘোষ। শ্যামসুন্দর ঘোষ, ভেরি ফানি। কেন কেন ফানি কেন? অবশ্যই ফানি এবং ব্যাকডেটেড। ভাইপো কি করে? ব্যাংকে একটা ছোটখাটো চাকরি করে আর কি। মদ খেতে পারে? আগে না না না। মোটর ড্রাইভ করতে পারে? না। রাইটার্স বিল্ডিং এ যেতে বলুন, বেস্ট প্লেস ফর ইউ। আপনি? আমি মিস ক্যালকাটা, চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি মিস ক্যালকাটা, চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আমি হরিয়ানা থেকে মিলিডানা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। হরিয়ানা থেকে মিলিডানা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। ইডলি ধোসা সাম্বরম, রান্নাতে আমি উত্তমম। ইডলি ধোসা সাম্বরম, রান্নাতে আমি উত্তমম। আমায় যে দেখেছে সেই বলে ফেসেছি, আমি পাটনাকে কানা করে এসেছি। আমি মিস ক্যালকাটা, চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। যদি কেউ সাধু সেজে হয় আসলে ভণ্ড নকল, আমরা সবাই যে তার মুন্ডু নিয়ে খেলবো ফুটবল। ভালোবেসে সকলে রেখে দিয়ে দখলে, ভালোবেসে সকলে রেখে দিয়ে দখলে বেগুন কচু পোড়া। আমি মিস ক্যালকাটা, চাইনা দিতে টিপস, এখনো তো কেউ জানে না আছে কত ট্রিক্স। আমি মিস ক্যালকাটা 1976। বুড়ো মানুষটাকে নিয়ে কেন ফানামানি করছেন বলুন তো? একজন বৃদ্ধ মানুষকে নিয়ে এরকম হেনস্থা? ওই তো আমি ওনার ভাইপো, উনি আমার কাকা। উনি আমার কাকা? এই না না, মানে আমি ওনার কাকা। এই বেটাকে ধর তো, আর পুলিশে খবর দে। পুলিশ? পুলিশ? আমি খেলবো না, আমি খেলবো না। কি কাণ্ড বলুন তো, একটা পাত্রী দেখতে এসে কি বিপদ।
নাম কি? ছাড়ুন না ভাই। নাম কি? কার আবার আপনার? অবিনাশ পাকরাশি। বাবার নাম কি? বাবা পাকরাশি। বাবা পাকরাশি? বাবা বিভূতিভূষণ পাকরাশি। বাড়ি কোথায়? এখানে এখানে। ইনি কে? এ মামা। তবে যে বললেন কাকা? ওই মামা তো তো কাকা। হ্যাঁ মানে কামা তো তো মামা আর কি। কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন কেন? আমি বলছি শোনো, আজ থেকে বসন্তী বিলাপের সঙ্গে স্বামীদের যে লড়াই চলছিল তা শান্তিপূর্ণভাবে শেষ হলো, মানে শান্তিপূর্ণভাবে সন্ধি স্থাপিত হলো। সবাই এগ্রিড? ওয়েল আই ডিসএগ্রি। কি বলছিস স্যার? হ্যাঁ, আমার মনে হয় না আমরা কোনো অন্যায় করেছি। মীমাংসা তো একটা করতে হবে। হ্যাঁ, কিন্তু অপমান তো ওরা আগে করেছে না? ওরা আগে এসে আমাদের কাছে ক্ষমা চাইবে। আই ডিসএগ্রি। আগে ক্ষমা ওরা চাইবে। ওয়েল দ্য ম্যাটার এন্ডস দেয়ার। চললাম। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভোয়া আমার আলো হৃদয় হরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেলে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা, পাকায় পাকায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। জানো পার্বতী, তোমারে দেখলি না আমার দেবদাসের কথা মনে পড়ে। তুমি হইলে কি আমার পারো? দেখো বাপু, তুমি আবার দেবদাস হতে যেও। মদ আমি একদম পছন্দ করি। ধুর, আমি খাবো মদ? আসলে কি জানো, তুমি হইলে আমার মদ, তুমি হইলে কি আমার নেশা। রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, কাছে তোমাকে হ্যাঁ বৌদি, আমাকে একটু বাইরে যেতে হবে। বাইরে মানে? হ্যাঁ, মানে অফিসের থেকে আমাকে প্রমোশন দিয়ে দিল্লি পাঠাচ্ছে। আমাদের সবাইকে ছেড়ে তুমি অফিসে ছেড়ে যাবে? না না, তোমাকে এসব প্রমোশন নিতে হবে না। আর তোমার দাদা তো বলেন ব্যাংকে প্রমোশন নেওয়া যায়।
না নেওয়াও তাই। না না, প্রমোশন নিলে অন্তত মাইনেটা তো একটু বাড়বে। তা ঠিকই, কিন্তু বিদেশ বিভাগে খরচই তো অনেক বেশি। আচ্ছা, তোমার বন্ধুদের বলেছো? না বৌদি, ওরা না বড় ব্যস্ত, বুঝেছেন তো, আমি ওদের বিরক্ত করি। অভিমানের কথা হলো, আমার তো মনে হয় তুমি অনুরাধের ওপরে রাগ করেই চলে যাচ্ছ। আচ্ছা, কোনো মতেই কিন্তু মিটমাট করা যায় না? অসম্ভব বৌদি, ওরা যে কোনোভাবে আমাকে অপমান করতে ছাড়েনি, রাস্তায় দাঁড়িয়ে সবাইকার সামনে অপমান করেছে, আমার পক্ষে সম্ভব না। আমি বুঝি ভাই, তবু একটা কথা বলছি শোন, মেয়েটা না বড় ভালো, একটু রকচটা, কিন্তু ওনার বড় ভালোবাসে। থাক বৌদি, যাবার সময় এসব কথা বলে কোনো লাভ নেই, বুঝছেন তো। আমি যাচ্ছি, আপনি বাড়িটা একটু দেখবেন, বুঝছেন তো। আমি ওখানে একটু থিতু হয়ে নেই, তারপর মাকে এসে নিয়ে চলে যাব। তুমি আমার ভাইয়ের মতো, তাই বলছি, এত অসহিষ্ণু হলে চলে না ভাই। আমাদের সবার কথা তুমি ভুলে যাবে না বৌদি, আপনার কথা, আমার দাদার কথা, অজয়দার কথা আমি কখনোই ভুলতে পারবো না, কিন্তু আমাকে ভুলতে হবে। আর তোমার বন্ধুরা? আমার কোনো বন্ধু নেই, কোনো ছিলই না। এটা তো বড় অভিমানের কথা হলো ভাই। আচ্ছা, আর যদি লালু সিধু তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি পারবে তাদের ছেড়ে চলে যেতে? বললাম না বৌদি, ওরা বড় ব্যস্ত, ওদের এর মধ্যে আনবেন না, বুঝছেন তো। আচ্ছা, তোমার ট্রেন কটায়? রাত 9টায়। আমি আর তোমার দাদা তোমাকে ছাড়তে যাব। না না, আপনারা এত কষ্ট করতে যাবেন কেন, আমি ঠিক চলে যাব। তোমাকে ছেড়ে থাকাচ্ছে, এই কষ্টটা কি অনেক বেশি কষ্ট হলো ভাই? বৌদি, দেখ অনুরাধা, তুই একবার ভেবে দেখ, তুই একটু ইচ্ছে করলে সবটা ঠিকঠাক হয়ে যায়। তাহলে কি আমি ক্ষমা চাইবো তার কাছে? কেন, আমি কি দোষ করেছি? বৌদি হিসেবে তোকে একটা কথা বলবো, তুই সেদিন রাস্তার মাঝখানে যেভাবে ওকে অপমান করেছিলি, ব্যাপারটা কি খুব বাড়াবাড়ি হয়ে যায়নি? দেখুন, ছোটোখাটো ঘটনা হয়তো লেগেই ছিল, কিন্তু সেদিনকে ব্যাপারটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, সেটাই ও বুঝতে পারছে। রাধা, আমাদের সবার কথা ভেবে তুই একটু নরম হতে পারছিস না? আর অনুরাধা, তুই তো আমাদের নেত্রী, চিরকাল তোর কথাই আমরা শুনে এসেছি। আজ আমরা এসেছি এখানে তোর কাছে একটা অনুরোধ নিয়ে, আর এই অনুরোধ তোকে রাখতেই হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, অনুরোধে ঠেকে গেলে। আমাদের সবার অনুরোধে আপনি যদি একটু। অসম্ভব, আমার পক্ষে ক্ষমা চাওয়া অসম্ভব। বেশ, তোকে ক্ষমা চাইতে হবে না, তুই শুধু ওর সামনে গিয়ে একবার দাঁড়া। হ্যাঁ, তারপর যা করার ওই বৌদি করে দেবে। দিয়ে বল তোমার যাওয়া হবে না, ব্যাস। তিনি আমার কথা শুনবেন কেন? আরে তার বাপ শুনবে। সরি, মানে আমি বলতে চাইছিলাম আপনার কথাও ফেলতে পারবে না। আপনাদের এতদিনের বন্ধুত্ব ফেলে সে চলে যাচ্ছে, আর আমার কথা তিনি শুনবেন? আরে ভাই, সেইটাই তো চিরকালীন রহস্য। সবার কথা ফেলে তোমার কথা শুনবেন কেন? এই যে আমি অফিসে যখন আমি ঢুকে থর করে কাঁপে, কিন্তু বাড়িতে থাকবে মানে 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 রাধা, মানে অনুরাধা জিজ্ঞেস করলো না কথা কেন শুনবে? রাধার নুপুর ধ্বনি শুনে শ্যামের বাঁশি কেন বেজে ওঠে? লায়লা কেন মজনুকে পাগল? আর দেবদাস পারোর বিরহে দেবদাস মদন মাতাল হয়ে যায়, মানে সুধার রসে ডুবে যায়। এই বড় রহস্য ভায়া, এই বড় রহস্য। আরে এসেছে, তার মানেই ফেসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, শ্যামকে গিয়ে খবরটা দিই। কি হলো? তুই তো বড় বেরো শিখবি কেন? তুই কেন যাবে? কে যাবে? জার্মান মানে শ্যাম
কে যাবে? আমি? হ্যাঁ, তুমি। আর কথা নয় ভাই, বড় দেরি হয়ে যাবে। চল চল চল, শিগগিরই চল চল চল। কি আপনি? শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন। হ্যাঁ, মানে অফিসের অর্ডার, বুঝছেন তো? অফিসের অর্ডারটাই বড় হলো, আমাদের অনুরোধটা আপনার কাছে কিছুই না? আমাকে তো সেইভাবে কেউ কখনো থাকতে বলেনি। কেন, আপনার বন্ধুরা বলেনি? ওরা বড় ব্যস্ত, বুঝেছেন তো। বৌদি বলেনি? হ্যাঁ, বৌদি আর দাদা বলেছে, তবে এখন আমি বলছি আমার অনুরোধটা। আপনার অনুরোধ আমি রাখতে যাব কেন? আবার রাগ করে। ভুল তো আমরা সকলেই করেছি, আসুন না সে সব ভুল আমরা ভুলে যাই। কি হলো, এত অভিমান আপনার? তুমি বলছো, মানে আপনি বলছেন? আবার আপনি? তুমি যেও না। তুমি বলছো আমি থেকে যাব? চলে গেল। গুলি মারো, গুলি মারো। ও শ্যাম যখন তখন খেলো না খেলা, ও শ্যাম যখন তখন খেলো না খেলা, মন ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না। এত অল্প হাততালিতে বসন্ত আসে?
একটু জোরে হোক। একটা কথাই আছে যেটা প্রারম্ভে বলেছি, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। বসন্তটা মনে, এবং আজ বসন্তের ছোঁয়া প্রত্যেকটা শিল্পী তাদের করিশ্মাতে করে দেখিয়েছেন। তারা নিজেরাই নিজেদেরকে আলাপ করুক। অঞ্জনদা আপনি আসুন। তন্ময় চ্যাটার্জি প্রম্পটিং। রামপ্রসাদ মণ্ডল। সোম সেনগুপ্ত এডিটিং। মিঠুন চ্যাটার্জি। সৌমেন শীল। সুমন মেয়র কান্তিবাবু। অঙ্কিত বিশ্বাস। বিশ্বরূপ চ্যাটার্জি ডক্টর বাবু। অভিষেক ব্যানার্জি। সুনন্দিতা সাহু। দেবাশিস ব্যানার্জি সিধু। পেন লাগবে কি? শ্রেয়া ঘোষ আলো। ভালো করে চিনে নিন, লোডশেডিং হলে আর জেনারেটর লাগবে না। সংযুক্তা সান্যাল অনুরাধা। চেকটা লেখার সময় খেয়াল করবেন, হ্যাঁ, যেন ওভার রাইটিং না হয়। আগে আমার নাম শ্যাম সুন্দর ঘোষ, কাল থেকে বোধহয় ডক্টর অর্ণব গুপ্ত। যে যাই হোক, এই বসন্ত বিলাপ তো 1973-এর বই, আপনারা সকলেই ছবিটা দেখেছেন। শুধু একটাই প্রশ্ন থাকে, কার সাথে দেখেছেন জিজ্ঞেস করলাম না, আর আপনাকেও জিজ্ঞেস করছি না, আপনি এভাবে কতবার ট্রেন বা ফ্লাইট মিস করেছেন? ল চঞ্চল সরকার। ফারহিন নবনীতা। কৃষ্ণকলি বৌদি। এখানে দিদি বলতে বাধ্য হই, এরম বৌদি যদি ঘরে ঘরে থাকে খুব ভালো হয়। দেবাশিস রায়। রাধেশ্যাম। রাধেশ্যাম। রাম চাটুর্যে ডক্টর এনআর মণ্ডল। মই খুঁজে বেড়াচ্ছি, মই 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 খুঁজে বেড়াচ্ছি। দেবমাল্য রায় মধু বোয়ালা। খুব ভালো গান গেয়েছেন। আর আর যিনি যখন সবাই বলতে ভুলে গেছে কি বলবো, এমনভাবে বলেছেন যেন তারাই বলছেন, নেপথ্যে যিনি ছিলেন তার সাথে এই পরিচয়টা শেষ হল। বিশাখা বসু রায়।